সুপ্রিয় 46 রিটেন পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মুস্তাফা কামাল। আজকের এই ভিডিওতে এসেছি মূলত আমাদের যে নতুন বই অর্থাৎ হাউ টু লার্ন বিসিএস রিটেন ইংলিশ, এই বইটি সম্পর্কে নোটিফিকেশন দেওয়ার জন্য। অর্থাৎ আমরা 9th এডিশন হাউ টু লার্ন বিসিএস রিটেন ইংলিশের 9th এডিশন প্রকাশ করেছি। আপনারা জানেন যে আমাদের হাউ টু লার্ন রিটেন ইংলিশটা বইটিতে আগে বিসিএস, ব্যাংক জব, আইএলস, বিজিএস 4টা পার্টকে কমপ্লাই করে করেছিলাম। দীর্ঘ 8th এডিশন পর্যন্ত সেভাবেই চলেছে। এবার থেকে আমরা চিন্তা করেছি যে বিসিএস এবং ব্যাংকের জন্য আলাদা 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 বই করার। সেই পরিকল্পনার অংশ হিসেবে আমরা মূলত বিসিএস এর বইটি আলাদা করে ফেলেছি, অর্থাৎ হাউ টু লার্ন বিসিএস রিটেন ইংলিশ। এটি প্রকাশিত হয়েছে আমাদের গত পরশু অর্থাৎ মের 3 তারিখ। মের 3 তারিখে এটি প্রকাশিত হয়েছে। এখন ইতিমধ্যে বাংলাদেশের বিভাগীয় বিভাগীয় এবং বড় বড় জেলা পর্যায়ে বইটি চলে গেছে। বইটি প্রকাশ করেছে গীতাঞ্জলি প্রকাশনী, নীলক্ষেত ঢাকা। আগের যে প্রকাশক ছিল সেই প্রকাশ করেছে। এই বইটিতে মূলত বিসিএস রিটেন ইংলিশের 200 মার্কসের পুরা বিষয়গুলো আমরা কমপ্লাই করে নিয়ে এসেছি। অর্থাৎ এখানে পার্ট এ এবং পার্ট বি এর পুরা বিষয়টাই এখানে কভার করেছি, যাতে করে 46 বিসিএস রিটেন পরীক্ষার্থী যারা রয়েছে তারা আস্থাশীল প্রস্তুতি নিতে পারে। পাশাপাশি যাদের টার্গেট 47 বিসিএস, তারাও বইটি থেকে এখন থেকে প্রস্তুতি শুরু করতে পারবেন। অর্থাৎ যারা এবার হয়তো প্রিলিমিনারি পরীক্ষা অতটা ভালো হয়নি মানে হয়তো আপনি 10, 11, 12 এই রেঞ্জের মধ্যে আছেন বা 110 এর নিচে রয়েছেন, 115 এর নিচে, সেই ক্ষেত্রে কিছুটা রিস্ক আছে। মানে 110 এর নিচে যদি পেয়ে থাকেন, হয়তো অল্প কিছু প্রস্তুতি ঘাটতি রয়েছে, যেটা হয়তো আপনাকে আরেকটা বিসিএস জন্য ওয়েট করতে হবে। তারাও এই 47th বিসিএস এর জন্য যারা পড়বেন, তারাও মূলত আমাদের এই 9th এডিশন বই দিয়ে প্রস্তুতি শুরু করতে পারবেন। আমরা আগেই বলেছি যে যেটা করতে হবে সেটা হলো বিসিএস রিটেন ইংলিশটা যেহেতু বিশাল একটা সিলেবাস, এটা স্টেপ বাই স্টেপ আমাদের আগাতে হবে, আস্তে আস্তে কভার করতে থাকতে হবে। তো বইটির প্রাইস হলো 450 টাকা। এখানে টোটাল আমি দেখাবো আপনাদের ডিটেলস। যদি বলি এখানে কি রয়েছে, আমাদের প্রথম চ্যাপ্টারটি রয়েছে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। অর্থাৎ আমরা সেন্টেন্স লিখতে গিয়ে যে ভুলগুলো হয়, সেন্টেন্স যেন নির্ভুল হয়, এই জন্য 30টি লেসন এখানে রয়েছে। তারপরে রিডিং প্যাসেজ, এরপরে রয়েছে আমাদের ট্রান্সলেশন, তারপর রয়েছে আমাদের এসে রাইটিং। তো শুধু এগুলো না, ট্রান্সলেশন কিভাবে করতে হবে, নিয়ম কানুনগুলো কি, রিডিং প্যাসেজ কিভাবে ভালো মার্কস পাওয়া যায়, সামারি রাইটিং এর ক্ষেত্রে কি কি ডুজ এবং ডোন্টস রয়েছে, লেটার টু দ্য এডিটর কিভাবে লিখতে হবে, থিমেটিক কোশ্চেন কিভাবে লিখতে হবে, এগুলো বিস্তারিত বর্ণনা আমরা আমাদের এই বইটিতে নিয়ে এসেছি। আমি আপনাদের একটু স্ক্রিনে নিয়ে যেতে চাই। আপনারা যদি যান, দেখেন আসলে বইটাতে কি রয়েছে, কারণ অনেকেই আমাদের সম্পর্কে আহ ওইভাবে পরিচিত না। অর্থাৎ আপনারা অনেকেই রয়েছেন যারা আমাদের সম্পর্কে তেমনটা জানেন না। তাদের জন্য মূলত আমি একটু একটা স্ক্রিন শেয়ার করেছি। আপনারা একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন, হাউ টু লার্ন বিসিএস রিটেন ইংলিশ 9th এডিশন। টেবিল অফ কন্টেন্টস এর মধ্যে প্রথমে একটা অ্যাসেসমেন্ট টেস্ট, আর অ্যান্সার অফ অ্যাসেসমেন্ট টেস্ট। অর্থাৎ আমরা প্রথমে একটা অ্যাসেসমেন্ট টেস্ট দিয়েছি। এখানে বলেছি যে 50 নাম্বারের একটা অ্যাসেসমেন্ট টেস্ট। বইয়ের পেজ নাম্বার 13 এ রয়েছে অ্যাসেসমেন্ট টেস্ট। এখানে আপনার ইংরেজি লেভেলটা কোথায়, আপনাকে কিভাবে শুরু করতে হবে, সেটার জন্য একটা অ্যাসেসমেন্ট টেস্ট। এই টেস্টে যদি আপনি 50 পান আউট অফ 40, তাহলে আপনার লেভেল অনেক ভালো। আপনার ইংরেজি কোনো কোর্সেরই প্রয়োজন নেই, আপনি শুধু বই পড়ে অনেক ভালো করতে পারবেন। যদি আপনার লেভেলটা 10 এর নিচে হয়, তাহলে আপনার লেভেলটা অনেক পোর, এবং আপনাকে যেটা করতে হবে যে রিটেনের পাশাপাশি কিছু বেসিক স্কিল ডেভেলপ করতে হবে, তা না হলে রিটেন টা আপনার জন্য একটু হার্ড মনে হবে। তারপরে দেখেন আমাদের লেসন চ্যাপ্টার 1 এ বলছি যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য প্রথমে আমরা 30টা লেসন নিয়ে এসেছি। প্রথম লেসন হলো টেন্স, ইউজেস অফ টেন্স। যেমন এখানে আমরা প্রেজেন্ট টেন্সের আলোচনা করেছি এবং এরপরে প্রেজেন্ট টেন্সের উপর ভিত্তি করে একটা ট্রান্সলেশন দিয়েছি, সেটা দেখাবো আপনাদের। তারপর দেখেন আমাদের লেসন 2টা হলো মানে টেন্সের উপর আমাদের টোটাল এখানে একটি ক্লাস আমরা রেখেছি। এরপরে আমরা যেটা পাচ্ছি দেখেন লেসন 2 ইউজেস অফ মডাল ভার্বস। লেসন 2 তে রয়েছে আমাদের ইউজেস অফ মডাল ভার্বস। এখানে মডাল ভার্বের ডিটেলস আলোচনা আমরা নিয়ে এসেছি। মডাল ভার্বস এর ডিটেল আলোচনা এখানে আমরা নিয়ে এসেছি। তারপর দেখেন লেসন 3 ইউজেস অফ পজিটিভ ভার্ব, গেট, হ্যাভ, লেট, মেক। লেসন 4 ইউজেস অফ বিং। লেসন 5 uses of passive sentence, basic rules of passive sentence, যুক্ত passive. লেসন 6 হলো প্যাসিভ ও মডাল ভার্বস এর প্যাসিভ,
Day 7, usage of introductory there and it. Day 8, usage of relative pronoun. Day 9, comparison of adjectives. এখানে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ডিগ্রি। তারপর লেসন 10 দেখেন পজিশন অফ অ্যাডভার্বস ইন সেন্টেন্সেস। তারপর রয়েছে প্যাসেজ ট্রান্সলেশন বেসড অন পজিশন অফ অ্যাডভার্বস। এরপরে আমাদের লেসন 11 ইউজেস অফ প্রিপোজিশন। লেসন 12 ইউজেস অফ নন ফাইনাইট ভার্ব মানে ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান্ডের ব্যবহার হলো আমাদের লেসন 11 এ 12 এ। তারপর লেসন 13 সিম্পল সেন্টেন্স, 14 কমপ্লেক্স সেন্টেন্স, 15 কম্পাউন্ড সেন্টেন্স। লেসন 16 কানেক্টরস এন্ড দেয়ার ইউজেস। লেসন 17 ইউজেস অফ কন্ডিশনাল সেন্টেন্স। লেসন 18 হাউ টু রাইট ইনডিরেক্ট স্পিচ, বিশেষ করে রিটেনের জন্য যেটুকু দরকার ইনডিরেক্ট স্পিচ সেটা আমরা লেসন 18 এ নিয়ে এসেছি। লেসন 19 জয়নিং সেন্টেন্স। লেসন 20 ইউজেস অফ পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। লেসন 21 লেসন 20 এখন দেখেন এখানে লেসন 20 আচ্ছা লেসন 20 হাউ টু রাইট সামারি, do's and don'ts in writing summary. Lesson 22 use of articles and other determinants, passage translation based on article. Lesson 23 tactics to translate big sentence, অর্থাৎ 23 তে রয়েছে আমাদের যে tactics to translate big sentence, আপনি বড় বড় সেন্টেন্সের অনুবাদ কিভাবে করবেন, অর্থাৎ বড় বড় সেন্টেন্সের অনুবাদ কিভাবে করতে হবে আমরা সেই বিষয়গুলো এখানে বিস্তারিতভাবে নিয়ে এসেছি। অর্থাৎ আমরা যখন কোথায় সেন্স ডেভেলপ করতে হবে, কোথায় আক্ষরিক অনুবাদ করতে হবে, ভাবার্থ কোথায় যেতে হবে সেই বিষয়গুলো এখানে আলোচনা করেছি। তারপরে হলো আমাদের দেখেন লেসন 24 ইউজ দ্য মডিফায়ার্স। লেসন এরপরে দেখেন লেসন 25 ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। লেসন 26 রুলস অফ রাইট ফর্মস অফ ভার্ব। 27 how to write letter to the editor on a published article. So how to write letter to the editor on article, এখানে হলো একটা পাবলিশড আর্টিকেলের উপর একটা আর রিকোয়েস্টিং টু পাবলিশ অ্যান আর্টিকেল, দুটো জিনিস, দুইটা ফরম্যাট। লেটার টু দ্য এডিটর দুটো ফরম্যাট আমরা এখানে দেখাচ্ছি। একটা হলো অলরেডি একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে সেটার উপর ফিডব্যাক লেটার, আর একটা নতুন একটা আর্টিকেল প্রকাশ করার জন্য রিকোয়েস্ট করে, সেটা দুই রকমের ফরম্যাট হয় আমরা জানি। তারপর আমাদের লেসন 20 হাউ টু রাইট লেটার টু দ্য 29 টিপস ফর সেন্টেন্স মেকিং উইথ ওয়ার্ডস, বিশেষ পরীক্ষায় সেন্টেন্স মেকিং এর জন্য যে বিষয়গুলো থাকে সেটা টিপস ফর সেন্টেন্স মেকিং উইথ ওয়ার্ডস। লেসন 30 রুলস অফ কারেকশনস। চ্যাপ্টার 2 এ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট রিডিং প্যাসেজ, অর্থাৎ রিডিং প্যাসেজ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। থিমেটিক কোশ্চেন কিভাবে লিখতে হবে, এখানে আমাদের থিমেটিক কোশ্চেনগুলো কিভাবে আসবে, সেন্টেন্স মেকিং কিভাবে আসতে হবে সেগুলো বিস্তারিত আলোচনা করেছি, কোন প্রশ্ন কিভাবে লিখতে হবে। আর রিডিং কম্প্রিহেনশন ফর বিসিএস এক্সাম উইথ বাংলা মিনিং, এবার আমরা বাংলা মিনিং সহ যুক্ত করেছি। রিডিং প্যাসেজে যে প্যাসেজগুলো রয়েছে সেটা বাংলা মিনিং সহ আমরা নিয়ে এসেছি। Chapter 3 হলো আমাদের ট্রান্সলেশন, BCS ট্রান্সলেশন, কোশ্চেনস এন্ড সলিউশন, ট্রান্সলেশন এক্সারসাইজ ফ্রম ইংলিশ টু বাংলা, ট্রান্সলেশন এক্সারসাইজ ফ্রম বাংলা টু ইংলিশ। চ্যাপ্টার 4 হলো আমাদের এসে রাইটিং। এখানে ফিউ ওয়ার্ডস অ্যাবাউট এসে রাইটিং, যেমন এখানে আমরা তারপর এসে গুলা BCS এর জন্য যে এসে গুলা নিয়ে এসেছি, যেমন ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেম, দ্য অটোবায়োগ্রাফি অফ এ ক্রিপল ফ্রিডম ফাইটার, ইউনিভার্সাল পেনশন স্কিম, global warming and its impact, corruption and invincible monster, Bangladesh, a role model of development, unbridled price hike, causes, impact and remedies, Bangabandhu and the independence of Bangladesh, literature and society, Myanmar crisis, 11 critically evaluate Hamas Israel where, 12 fourth industrial revolution, challenges and prospect, 13 e-commerce prospect and challenges, 14 patriotism, 15 the spirit of liberation where Bangladesh, 16 empowerment of women in Bangladesh, 17 Bangladeshi culture, 18 Rohingya crisis reflection solution, 19 the Padma Bridge, our dream, pride and dignity, 20 middle income status and challenges for Bangladesh, 21 blue economy, 22 causes and impact of climate change, degradation of social values and its remedies, energy security causes and remedies, 25 good governance, 26 tourism, 27 cyber threats and security, 27 merger of distressed banks with robust banks। আমরা 27টা এসে নিয়ে এসেছি। বিসিএস এর জন্য সাধারণত স্টুডেন্টরা আসলে 15-20টা এসে বেশি এসে কেউ পড়ে না, এগুলো থেকে আমাদের বিসিএস পরীক্ষায় আসবে
এরপরেও যদি লেটেস্ট কোনো বিষয় থাকে সেটা আমরা আপনাদের পিডিএফ ফর্ম আকারে দিব। চ্যাপ্টার দেখেন 5 রাইটিং লেটার্স এন্ড প্যারাগ্রাফ। এটা সাধারণত বিসিএস পরীক্ষায় আসে না, কিন্তু কিছু ফার্স্ট ক্লাস পরীক্ষা থাকে, সেকেন্ড ক্লাস পরীক্ষায় আসে, সেগুলো আমরা এখানে নিয়ে এসেছি। চ্যাপ্টার 6 প্রিভিয়াস বিসিএস রিটেন ইংলিশ কোশ্চেনস। অর্থাৎ বিসিএস এর প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আসে সেগুলো আমরা একসাথে সবগুলা কোশ্চেন একসাথে রেখেছি। অর্থাৎ এখানে 45th বিসিএস থেকে শুরু করে 35th বিসিএস পর্যন্ত কোশ্চেনগুলো আমরা এখানে একসাথে রেখেছি। তারপর চ্যাপ্টার 7 বিজিএস রিটেন ইংলিশ কোশ্চেন সলিউশন। অর্থাৎ বিজিএস এর জন্য একটা চ্যাপ্টার আমরা বরাদ্দ করেছি 20 পেজের মতো বিজিএস রিটেনের জন্য, জুডিশিয়ারি রিক্রুটমেন্টের জন্য। এরপরে দেখেন আমরা একটা অ্যাসেসমেন্ট টেস্ট দিয়েছি এখানে বইতে। প্রথমেই দেখবেন একটা 50টা সেন্টেন্সের একটা অ্যাসেসমেন্ট টেস্ট দিয়েছি এবং আনসারটাও এখানে সংযুক্ত করেছি, যে এটা অ্যাসেসমেন্ট টেস্ট দেখে আপনি বুঝতে পারবেন পরীক্ষা দিয়ে যে আপনার ইংরেজিটা কোন লেভেলে রয়েছে। আর কয়েকটা ডেমো এখানে আমরা দিয়েছি, যেমন প্রথমে দেখেন প্যাসিভ সেন্টেন্স কিভাবে লিখতে হয় সেটা আমরা ডিটেইলস এখানে আলোচনা করেছি, কয়েকটা লেসন আমরা দিয়েছি। তারপর দেখেন প্যাসিভ লেসন শেষে একটা করে প্যাসেজ ট্রান্সলেশন, অর্থাৎ প্যাসেজ ট্রান্সলেশন, তারপরে আবার আনসার দেওয়া আছে। এরপরে প্যাসিভ মডালস, অর্থাৎ প্যাসিভ দুইটা লেসন ডেমো আকারে আমরা আপনাদের দেখাচ্ছি এখানে। এরপরে লেসন 8টা দিয়েছি, এটা রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউনের বিস্তারিত বিষয় আমরা এখানে দেখিয়েছি। তারপরে লেসন 23 ট্যাকটিক্স টু ট্রান্সলেট বিগ সেন্টেন্স, যে বড় বড় সেন্টেন্স কিভাবে অনুবাদ করতে হবে তার কৌশলগুলো আমরা এখানে দেখিয়েছি। টোটাল 18টা ট্যাকটিক্স এবং এগুলো দিয়ে অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। এরপরে আমাদের যেটি রয়েছে হাউ টু রাইট সামারি কিভাবে লিখতে হয়, সামারির ক্ষেত্রে ডুজ এন্ড ডোন্টস কিভাবে রয়েছে সেটা আমরা এখানে আপনাদের দেখিয়েছি। এভাবে কিছু ডেমো আমরা দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য, জানার সুবিধার জন্য। আর বিশেষ করে আপনারা বইটা ঢাকার নীলক্ষেতে পাবেন। বাংলা বাজার আমাদের সোল ডিস্ট্রিবিউটর হলো প্রমিস বুকস। নীলক্ষেতে মোটামুটি বিসিএস বই যারা বিক্রি করে তাদের সবার কাছেই পাওয়া যাবে। মিরপুরে পাবেন, মিরপুরে গীতাঞ্জলি বুক সেন্টার, মিরপুর 10 শাহালি মার্কেটের পিছনে। এর বাইরেও বিভাগীয় পর্যায়ে অলরেডি বইটি চলে গেছে। হয়তো যারা একটু ভিতরে থাকেন, যেমন জেলা পর্যায়ে বা ছোট জেলায়, হয়তো বাংলাদেশে ধরেন 64টা জেলা, এর মধ্যে তো 20টা জেলায় আমরা আমাদের বইগুলো পাওয়া যাবে, 20-25টা জেলায় বইগুলো পাওয়া যাবে। যারা এই ছোট ছোট জেলায় রয়েছেন অথবা উপজেলা পর্যায়ে রয়েছেন, তারা আমাদের কাছ থেকে কুরিয়ার করে বইটি নিতে পারবেন। অর্থাৎ যারা উপজেলা পর্যায়ে রয়েছেন অথবা ছোট জেলা যেখানে অত বেশি শিক্ষার দিক থেকে অত উন্নত নয়, তাদের ক্ষেত্রে হয়তো বইগুলা পাওয়া যাবে না ওইসব জেলায়। অথবা আপনি একটু আপনার জেলায় বা উপজেলায় লাইব্রেরিতে খোঁজ নেবেন। যদি না পান আপনি চাইলে আমাদের কাছ থেকেও কুরিয়ার করে বইটি নিতে পারবেন। কুরিয়ার ফি মাত্র 40 টাকা এবং বইটির দাম হলো 450 টাকা। আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করে বইটা নেওয়া যাবে। অর্থাৎ 01705 776685 হোয়াটসঅ্যাপ SMS করতে হবে। এখানে হোয়াটসঅ্যাপ SMS করে আপনি বইটা নিতে পারবেন। তাহলে আজকে এ পর্যন্তই। বই সম্পর্কে যদি আপনাদের কোনো সাজেশন থাকে, আরো যদি কিভাবে এনরিচ করা যায় এরকম কোনো সাজেশন, সেটা আপনারা এইখানে নাম্বার করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে সাজেশন দিতে পারবেন। তো 46 বিসিএস রিটেন পরীক্ষার্থী অথবা যারা ভবিষ্যতের বিসিএস পরীক্ষার্থী 47 বা অনওয়ার্ড বিয়ন্ড, তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি মোস্তফা কামাল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।